সিনেমার নাম যখন তুফান, রিউমারে তো সরাসরি হবেই, কিন্তু কিছু কিছু রিউমার আসলে প্রমোশনের কাজে লাগতেছে। সাকিবিয়ানদেরকে টুপি পরানো হচ্ছে। প্রথমে আসলো তুফান সিনেমার ভিলেন হিসেবে থাকতে যাচ্ছে চঞ্চল চৌধুরী, তারপর ভিলেন হিসেবে থাকতেছেন আফরান নিশো, তারপর ভিলেন হিসেবে থাকতেছেন যিশু সেনগুপ্ত। গুঞ্জন এতটাই খারাপ জিনিস বা গুঞ্জন জিনিসটা এতটাই নেগেটিভলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ইউটিউবার সাকিবিয়ানদের সংখ্যা যখন বেশি হয়ে যায়, রিউমারে তো সরাসরি হবে। ফাঁকা আওয়াজে তৃতীয় শ্রেণীর কিছু লোকের খুব উপকার হচ্ছে। আরফিন শুভ বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে কাজ করে যাচ্ছে, হয়তো নিয়মিত নয়, কিন্তু তার জায়গা থেকে, তার ধারার থেকে মানসম্মত সিনেমা হোক বা যেটাই সিনেমা হোক, ক্রমাগত করেই যাচ্ছেন। আপকামিং সুপারস্টার হচ্ছেন আরফিন শুভ। আবেগের বশে অনেক সিনে বোদ্ধারা শাকিব খানের সাথে আরফিন শুভর তুলনা দেন। তো যাই হোক, এবার কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের বিগ ধামাকা তুফান। আর এই তুফানের পাশাপাশি আরফিন শুভর মুক্তি পাচ্ছে নীলচক্র। নামের সাথে এবং গুঞ্জনের সাথে অনেকটাই মিল রয়েছে। তুফানে রিউমার হিসেবে বা ভিলেন হিসেবে থাকতেছে আরফিন শুভ। এটা এইভাবে নিউজ হলে ভালো হইতো যে শাকিব খানের তুফানের সাথে রিলিজ দেওয়া হবে আরফিন শুভর নীলচক্র, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। তুফানেই ভিলেন থাকছে আরফিন শুভ। কোনটা সঠিক ভাই? প্রযোজক, পরিচালক যারা রয়েছেন তাদের মুখ থেকে সরাসরি না শোনা পর্যন্ত আমরা আসলে বলতে পারছি না তুফান সিনেমায় মেন ভিলেন কে থাকছে। এর নামে সস্তা কিছু পাবলিসিটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ওই যে প্রথমেই বললাম, অনলাইনে সাকিবিয়ান ইউটিউবারের সংখ্যা বেড়ে গেছে, যার কারণে যার মতো যে যেমন পাচ্ছে নিউজ করে দিচ্ছে। কারণ শাকিব খানের সাথে কোনো কিছু অ্যাড করে দিলে ভাইরাল, সব চলে যায়। আমি মনে করি নির্ঘাত এটি পলিটিক্স হচ্ছে শাকিব খানের সাথে বা চলচ্চিত্রের স্বার্থে। শাকিব খানের পাশাপাশি আরও একজনকে প্রোভাইড করতে যাচ্ছে তৃতীয় শ্রেণীর কিছু লোক, তাও আবার সাকিবিয়ানদের টুপি পরিয়ে। কারণ বর্তমান সময়ে সিনেমা কারা দেখে? শাকিব খানের ভক্ত যারা, তারাই দেখে। তাই যদি না হতো তাহলে প্রত্যেকটা নায়কের সিনেমা সুপারহিট হতো। সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের নামটা জুড়ে দিলে, টাইটেল ট্যাগে দিলেই ভাইরাল হয়ে যায়। একটা নায়ক সিনেমা হলে গিয়ে যখন দর্শকের সাথে সিনেমা উপভোগ করে, যে পরিমাণ দর্শক হয় বা সেই সিনেমাটি নিয়ে যতটা আলোচনা হয় তার থেকে বেশি আলোচনা হয় শাকিব খানের পাশে কোনো নায়কের নাম দিলে বা শাকিব খানকে নিয়ে কোনো নায়ক কথা বলুক, এটা বললেই কিন্তু ভাইরাল হয়ে যায়। তো বিগ একটা প্রমোশন হচ্ছে। নিউজটা এইভাবে দেওয়া উচিত সবার যে শাকিব খানের সাথে ঈদের টক্কর দিতে আসছে নীলচক্র। সেটা না করে আপনারা অন্য একটা নীলচক্র তৈরি করে ফেলছেন, সস্তা পাবলিসিটি। তো যাই হোক, সাকিবিয়ানরা আপনারা অ্যালার্ট হয়ে যান, আপনাদের মাথায় টুপি পরানো হচ্ছে। সস্তা পলিটিক্সের শিকার আপনারা, সস্তা পাবলিসিটি করতেছেন অন্য এক নায়কের সিনেমার বা অন্য এক নায়ককে হাইলাইট করতেছেন। সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত এগুলো হয়েই আসতেছে। সাকিবিয়ানরা আসলে বুঝতে পারতেছে না কোনটা রাইট আর কোনটা রং। কারণ সবাই তো শাকিব খানকে নিয়েই কথা বলতেছে। ভাই, শাকিব খানকে নিয়ে কথা বললে ডলার পাওয়া যায়, আলোচনায় থাকা যায়, ভাইরাল হওয়া যায়, সেই সুবাদেই কথা বল, এটাই স্বাভাবিক। কিন্তু যখন দাবি করবে যে আমি সাকিবিয়ান, শাকিব খানের সব সিনেমা, এই ধরনের যখন কথা বলবে, হিতে বিপরীত ঘটে যাবে। কারণ তার কথার সাথে কাজের সাথে কোনোটাই মিল নাই। তো ভাই ব্রাদাররা, পুরো ভিডিও দেখে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।